এসআইআর আবহে নতুন করে আতঙ্ক তৈরি হলো মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে। উল্লেখ্য 236 বিধানসভা 240 নম্বর বুথে প্রায় 1200 ভোটারের মধ্যে 248 জনকে এসআইআর এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন, যাদের মধ্যে অনেকেই রয়েছে 50 ঊর্ধ্ব। এর বাইরে আরও একটি বিষয় নিয়ে তারা আতঙ্কিত, কারণ শুনানির নোটিশে প্রত্যেকের ঠিকানা সম্পূর্ণ অন্য। ভোটার কার্ড, আধার কার্ডে তাদের ঠিকানা 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি থাকলেও শুনানির নোটিশে তাদের ঠিকানা রয়েছে তালপুকুর। আর তাতেই আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের মধ্যে। এলাকার প্রত্যেকটি মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। প্রত্যেকেই দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন মেদিনীপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায়, যা 236 বিধানসভা কেন্দ্রের 240 নম্বর বুথ। কিন্তু এলাকায় যার ঠিকানা, সেই ঠিকানার পরিবর্তে তালপুকুর নামে একটি জায়গার ঠিকানা দেওয়া হয়েছে এসআইআর শুনানির নোটিশে। ওই এলাকায় তালপুকুর নামক কোনো জায়গা নেই বলে জানিয়েছে নোটিশ প্রাপকরা। বিএলও এবং নোটিশ দিয়ে গেছে বাড়ি বাড়ি। আর তারপরে বিভ্রান্তির চরমে। এই বিভ্রান্তির ফায়দা তুলছে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। এলাকার শাসক দলের নেতা তথা কাউন্সিলররা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান এলাকায় পৌঁছতে তাকে ধরে সাধারণ মানুষ তাদের আতঙ্কের কথা জানান। তবে প্রত্যেককে আশ্বস্ত করেছেন পৌরপ্রধান তথা এলাকার কাউন্সিলর সৌমেন খান। বাড়ি বাড়ি যাচ্ছেন স্থানীয় নেতৃত্বরা, সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন বিভ্রান্তি নিয়ে কিভাবে সমস্যার সমাধান হবে। যোগাযোগ করছে প্রশাসনের লোকজনের সঙ্গে। অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। যদিও স্থানীয় ভোটারদের এরকম আশ্বস্ত করেছেন বিজেপি জেলা সহ সভাপতি শঙ্কর কুচাইত। পাল্টা তার অভিযোগ, যে সমস্ত ভোটাররা স্থানীয় তৃণমূল নেতাদের কাছে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সেখানেই হয়তো কোথাও ভুল রয়েছে, তাই এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। এসআইআর এর একটা প্রসেসে ইস্যু না নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যারা অরিজিনাল ভোটার, তাদের ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিজেপি নেতা। সমস্যা আমাদের 18 নম্বর ওয়ার্ড পালবাড়ি, বুথ নম্বর 240। আমরা ফর্ম ফিল আপ করেছিলাম পালবাড়ি অ্যাড্রেস দিয়ে। আমাদের সবার ডকুমেন্টস রয়েছে পালবাড়ি, কিন্তু ওনারা যে শুনানির যে নোটিশটা দিয়েছেন সেটা লিখেছেন তালপুকুর। 248 জনের নামে শুনানির নোটিশ দিয়েছেন তালপুকুর নাম দিয়ে, কিন্তু আমরা থাকি তো পালবাড়ি 240 নম্বর বুথ। আমাদের স্কুল হচ্ছে এসএসকে। ওনারা ইচ্ছাকৃতভাবে মানে পালবাড়ি অ্যাড্রেসটাকে তালপুকুর করে ওনারা নোটিশ করেছেন। আমরা চাইছি যে ঠিকানাটা যাতে সঠিক করা হয়, ঠিক আছে? সেই জন্য এটা নির্বাচন কমিশনের গাফলাতি। কেন আমরা বিএলওকে যে বলেছিলাম, বিএলও বলছে আমার কিছু করার নাই, করেছেন নির্বাচন কমিশন, ঠিক আছে? ইয়ারও সাহেব করেছেন, উনি ওনার কাছে আপনাদের কাছে বলতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের সংখ্যালঘু এলাকা, এটা ঠিক আছে, মানে পালবাড়ি হচ্ছে সংখ্যালঘু এলাকা। 248 জনকে মানে ওনারা একটা বাদ দেওয়ার নিশ্চয় চক্রান্ত করতেই পারেন, নাহলে আমাদের পালবাড়ির ঠিকানাটা তালপুকুরে পরিবর্তন হলো কি করে? আমরা তো থাকি তো পালবাড়িতে, ওনারা তালপুকুরটা নিয়ে এলেন কোথা থেকে? আমার নাম শেখ সাবির আলী। হুম। আমাদের কাছে এই 240 নম্বর বুথ, মেদিনীপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এই বুথে 1240-42 জনের মতন ভোটার আছে। তাদেরকে দেখা যাচ্ছে এখানে 248 জনকে হিয়ারিং এ ডেকেছে। তাদের ঠিকানা ভুল এবং তারা 2002 সালে ভোট দিয়েছে। কেউ 20 বছর, কেউ 25 বছর, 30 বছর ধরে এখানে বসবাস করছে এবং তাদের নাম সঠিকভাবে তারা জমা দিয়েছে। বিএলও এখানে রসিদ দিয়েছে এই ঠিকানায়। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট সব এই ঠিকানায় আছে। তাহলে কেন এই নামগুলো তালপুকুরের ঠিকানায় এলো? কেন তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে? কেন এই 248 জন মানুষ, গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, সেই পরিবারগুলোকে ডেকে নিয়ে লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে? এই ভুলটা কার? এটা একটা বিজেপি এবং নির্বাচন কমিশন তাদের চক্রান্ত। বিশেষ করে মাইনরিটি ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে দেশ জুড়ে। আমাদের এই মেদিনীপুর শহরে আমরা মনে করি সঠিক প্রকৃত কোনো ভোটারের নাম যেন বাদ না যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগঠিত করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যে নির্বাচন কমিশন যা ইচ্ছা ভাবে মানুষকে হয়রানি করার, দিনের পর দিন ভোটার লিস্টে দাঁড় করিয়ে ভোটার লিস্ট এসআইআর এর নাম করে এই আজকে এখানে এতগুলো পরিবার তারা আতঙ্কিত হচ্ছে। তাদের মধ্যে ভয় যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে এবং ডিটেকশন ক্যাম্পে নিয়ে যাবে। তারা এসে কান্নাকাটি করছে। আমরা আশ্বস্ত করছি যে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন,
আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আপনাদের কারো প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে না। আমি সমস্ত ঘটনাটাই এসডিও ম্যাডামকে জানিয়েছি, আমাদের বিডিও ম্যাডামকে জানিয়েছি যে এই ভুলটা কারা করলো, কাদের জন্য এতগুলো মানুষকে লাইনে দাঁড়াতে হবে, হেয়ারিং এ যেতে হবে। তাই আমরা এই ব্যাপারে প্রতিটি পরিবারকে আশ্বস্ত করেছি। বিএলও কে ডেকেছিলাম, বিএলও যে আপনি তো এই স্কুলে এখানে শিক্ষকতা করেন, এই ভুলটা কেন? বলছে আমি জানি না, আমি তো সঠিক দিয়েছি, এটা যারা করেছে ম্যাপিং, যারা করেছে চিঠি, তাদের ভুলের জন্য হতে পারে, আমি কোনো ভুল করিনি, আমি সঠিকভাবেই দিয়েছিলাম। কিন্তু এই ঠিকানাটা যারা পাঠিয়েছে তারা ভুল করেছে এবং এই মানুষগুলোকে আতঙ্কগ্রস্ত করছে। ভুল অ্যাড্রেসে হেয়ারিং এর নোটিশ গিয়েছে, এটা নিয়ে একটা বিভ্রান্তি। ব্যক্তির নিজের নাম, তার ভোটার সমস্ত কিছুই তো নোটিশে থাকছে, সেগুলো ম্যাচ করছে কি শুধু অ্যাড্রেসটা কি চেঞ্জ হচ্ছে সেটা জানতে হবে। এমন তো না যে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানুষ তার মানে সেই ভোটারের নাম, তার রিলেটিভের নাম, মানে অভিভাবক হিসেবে যার নাম থাকে, তার ভোটার কার্ড, মানে এপিক নাম্বার, এইগুলোর তো সমস্ত সেম আছে। শুধু অ্যাড্রেসগত যে সমস্যাটা বলছেন সেটা আমাকে একটু ভেরিফাই করে দেখতে হবে। মেবি কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, সেটা রেকটিফাই হয়ে যাবে। যদি ভোটারের বিভ্রান্তির কোনো বিষয় নেই, ভোটারে যদি বাকি ডিটেল সমস্ত ঠিক থাকে তাহলে ঠিক আছে। হয়তো পুরনো কোনো উনি ওই সময় কোনো অ্যাড্রেস কখনো চেঞ্জ করেছেন বা কিছু, সেইটা থেকে আসতে পারে, আমি সেটা না দেখে বলতে পারবো না। তবে যদি ওনার নাম, ওনার রিলেটিভ নেম, ওনার ভোটার কার্ড নাম্বার, এইগুলো যদি সব সেম হয়ে গিয়ে তার কাছে পৌঁছায়, তাহলে ওটা মোটামুটি জেনুইন হিসেবেই ধরা। তবুও আমি একবার কারেকশন, মানে আমি দেখে নেবো, যদি মনে হয় কিছু কারেকশন করার দরকার। নোটিশের যে অ্যাড্রেসটা ভুল হয়েছে, শুধু কুকুর হয়ে গিয়েছে, না ওটা খুব বড় কিছু বিষয় না, তবু আমি একবার চেক করে নেবো, সেটা যদি হয় আমরা ওটা রেকটিফাই করে নেবো। কোনো সমস্যা না কোনো অসুবিধা হওয়ার কথা না। তার যদি এপিক হতে পারে, পুরো এলাকাটা আগে হয়তো কোনো একটা পার্টিকুলার সেকশন বা অ্যাড্রেস এমন কিছু দেওয়া ছিল যার জন্য জিনিসটা হতে পারে, ওটা টেকনিক্যাল ফল্ট হতে পারে, আমি একবার রিচেক করে নেব। কিন্তু ভোটারের যদি নাম, তার এপিক নাম্বার, এই সমস্তগুলো যদি ঠিক থাকে তাহলে সে ধরে নিতে পারে যে তারই। আশ্বস্ত করার জন্য কিছু বলবেন? ভোটারদের আশ্বস্ত করার জন্য এটাই বলবো যে লোকাল বিএলওর সাথে তারা যোগাযোগ করুক। যদি জেনুইন হয়, তারা যদি, মানে আমরা তো তাদেরকেই ডেকেছি আপাতত যাদের আইদার তারা কোনো লিঙ্কেজ প্রোভাইড করতে পারেনি 2002-এ, অথবা যে লিঙ্কেজ প্রোভাইড করেছে সেটা ম্যাচ হচ্ছে না। তা সেই ক্যাটাগরিতে তারা যদি পড়ে তাহলে তাদের করার কিছু নেই, তারা তাদের অ্যাভেলেবেল যা ডকুমেন্ট আছে সেটা নিয়ে হিয়ারিংয়ে আসবে। তো সাধারণ যে এই সাধারণ একটা অ্যাড্রেস ভুলে যে একটা কথা বলছে, সেটা আমি একবার রিভেরিফাই করে দেখে নিচ্ছি।